আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আমার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আমি অত ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকুর মধ্যেই রান্না করার চেষ্টা করি। তো আজকে আমি লাউ রান্না করব, করলা ভাজি করব আর শোল মাছের ঝোল রান্না করব। ওই ভিডিওগুলো নিয়েই চলে আসলাম, ভাবলাম আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। তো এই যে আমি এখানে প্রথমে লাউটা বসিয়ে দিব। আমি ইন ডিটেলসে কিছু শেয়ার করলাম না, বিকজ এগুলো রান্না করতে সবাই পারে। তা আমি যেভাবে রান্না করি আমি ওইভাবে একটু ঝোলটা বসিয়ে দিলাম। এরপরে এই যে এখানে লাউটা কিন্তু অনেক সুন্দর ছিল, কচি একটা লাউ ছিল। এরপরে এই যে এখানে আমার লাউ কাটাও হয়ে গেল, এইদিকে ঝোলটাও কষানো হয়ে গেল। তো আমি লাউটা দিয়ে দিলাম এখানে। এরপরে কিছুক্ষণ লাউটা কষিয়ে নিব ঝোলসহ একসাথে, এরপর এখানে ঝোল দিয়ে দিব, এই আর কি। এই যে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে এখানে করলা ভাজি করার জন্য করলাগুলো নিয়ে নিলাম। আর এদিকে আমার লাউটাও কষানো হয়ে গেল। আমি লাউয়ের মধ্যে কিছু টমেটো দিয়ে দিলাম। এরপরে ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে লাউটা রেডি হয়ে যাবে। আর এদিকে করলাগুলোও কুচিয়ে নিলাম। এরপরে চলে আসলাম শোল মাছ রান্নায়। এখানে আমি শোল মাছের ঝোল রান্না করব। এখানে শোল মাছগুলো আমি আগেই ভালো করে ক্লিন করে রেখেছি। আর এদিকে ঝোলটা কষানোর জন্য দিয়েছি। ঝোলটা কষানো হলে শোল মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি শোল মাছে অনেকগুলো টমেটো দিব, তাই আমি অনেকগুলো টমেটো কেটে নিয়েছি। আমার শ্বশুর টমেটো খেতে পছন্দ করে, আর ওনার পছন্দ অনুযায়ী আমি শোল মাছটা রান্না করার চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালো হয়েছে, জানি না কতটুকু ভালো হয়েছে বলতে কি, উনি বলেছে অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। আমার কাছেও ভালো লাগলো, এই আর কি। এই যে আমি এখানে মাছগুলো দিয়ে এখন মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। আর শোল মাছ রান্না করতে অত একটা সময় লাগে না, খুবই ইজিভাবে রান্না করা যায়। আর আমি যতটুকু পারি ততটুকুর মধ্যে রান্না করার চেষ্টা করি, বললামই তো। এরপর এই যে শোল মাছ কষানোর পরে এখানে আমি টমেটো আর কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। এরপরে এই তো এখানে আমার রান্না প্রায় শেষ। আমি এখানে ধনেপাতা দিচ্ছি। এভাবে বড় বড় করে ধনেপাতা দিলে আর বেশি করে ধনেপাতা দিলে আমার শাশুড়ি অনেক পছন্দ করে, তাই আমি এভাবেই ধনেপাতা দিয়ে দিলাম। এরপর এই তো আমার রান্না শেষ, আর আমি এখানে সার্ভ করে নিলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে না দেখতে, কালারটা অনেক ভালো হয়েছে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।